মাদ্রাসা যে শিক্ষার্থীরা ছিল, আলিয়া মাদ্রাসা যে শিক্ষার্থীরা ছিল, তাদেরকে সবসময় কর্নার করা হয়েছে, তাদেরকে সবসময় আদালি করা হয়েছে, তাদেরকে সবসময় মার্জিনালাইজ করা হয়েছে। তাদের এই মাদ্রাসা শিক্ষার্থী, আলিয়া মাদ্রাসা শিক্ষার্থী এই পরিচয়ের কারণে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত করা হয়েছে। আমাদের উপর তাদের ঔপনিবেশিক শাসন ব্যবস্থা যারা জারি করেছিল, 1780 সালে এদেশে আলিয়া মাদ্রাসা চালু হয় এবং আলিয়া মাদ্রাসা চালু হওয়ার পরে এখানকার এই ভূখণ্ডের যারা যোদ্ধা ছিল তারা তাদের লড়াইয়ের কথা করে তারা বলার চেষ্টা করেছেন এবং আলিয়া মাদ্রাসার ওই সময়ে আমরা দেখতে পেয়েছি আলিয়া মাদ্রাসা থেকে অনেক বড় বড় আলেমরা তৈরি হয়েছে। একই সাথে আধুনিক যুগোপযোগী যে জ্ঞান দরকার সে জ্ঞানের সমন্বয়ে আমরা ওই সময়ের অনেক মানুষ তৈরি হতে দেখেছি এবং আলিয়া মাদ্রাসার মূল উদ্দেশ্য হচ্ছে একজন শিক্ষার্থী সে যেমন কোরআন, হাদিস, উসুল, ফিকহ এই বিষয়গুলো যেমন জানবে, একই সাথে সে সমসাময়িক যে বিষয়গুলো আছে রাষ্ট্রনীতি, সমাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, বিজ্ঞান, প্রযুক্তি এই সব কিছু সম্পর্কে তার সম্যক ধারণা থাকে। আমাদের এই বাংলাদেশ যখন স্বাধীন হয়, স্বাধীনতা পরবর্তী আমাদের সবার প্রত্যাশা ছিল এদেশের সকল শিক্ষার্থীরা তাদের সমান অধিকার পাবে, শিক্ষার যে মৌলিক অধিকার এবং সে অধিকারের জায়গায় ন্যায্যতা নিশ্চিত করা হবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি স্বাধীনতা পরবর্তী আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় সবসময় আমাদের অন্য দেশের যে শিক্ষা ব্যবস্থা সেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমাদের এই এখানকার যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা কমিশন গুলো ছিল, এগুলো ছিল ভারতের প্রেসক্রিপশনে করা এবং যে কারণে আমাদের বিশেষ করে মাদ্রাসা যে শিক্ষার্থীরা ছিল, আলিয়া মাদ্রাসা যে শিক্ষার্থীরা ছিল, তাদেরকে সবসময় কর্নার করা হয়েছে, তাদেরকে সবসময় আদালি করা হয়েছে, তাদেরকে সবসময় মার্জিনালাইজ করা হয়েছে। তাদের এই মাদ্রাসা শিক্ষার্থী, আলিয়া মাদ্রাসা শিক্ষার্থী এই পরিচয়ের কারণে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত করা হয়েছে এবং বিগত 16 বছরে যদি দেখি এই শোষণের মাত্রাটা ছিল সবচেয়ে বেশি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার্থী এই পরিচয়ের কারণে তাদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করা হয়েছে। অনার্সে, মাস্টার্সে ফার্স্ট হয়েছে কিন্তু সে মাদ্রাসায় পড়ে, সে কারণে তাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নেওয়া হয়নি। এবং একই সাথে আমরা যখন বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ার শিক্ষার্থী ছিলাম, যখন ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, আমি 16-17 সেশন শিক্ষার্থী ছিলাম, ওই সময়ে বিশ্ববিদ্যালয়ে প্রায় 12 থেকে 13 সাবজেক্ট আমরা ভর্তি হতে পারি না শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার্থী হওয়ার কারণে। বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে ডিগ্রিতে এবং ডিগ্রিতে, কিন্তু একজন শিক্ষার্থী সে ইংলিশে ভর্তি হতে পারে না, ভর্তি না হতে পারে কারণ হচ্ছে সে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড। এইভাবে এই শিক্ষার্থীদেরকে বঞ্চিত করা হয়েছে। তাদের এই স্বাধীন বাংলাদেশে আমরা ন্যায্যতা নিশ্চিত করতে চাই, আমরা ইনসাফ কায়েম করতে চাই, সবাই তাদের ন্যায্য অধিকার পাবে, সেটা মাদ্রাসা শিক্ষার্থী হোক, সেটা ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী হোক, সেটা প্রাইমারি স্কুল থেকে শুরু করে আমাদের স্কুল, কলেজ সব জায়গায় সকল শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার পাবে। কাউকে কোনো পরিচয়ের কারণে কাউকে বঞ্চিত করা হবে না, তাদের অধিকার কেড়ে নেওয়া হবে না। তো সেই প্রত্যাশা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে থাকবে। একই সাথে আমরা যদি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা দেখি, খুবই ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা। আমাদের এই শিক্ষা ব্যবস্থায় দেখতে পাই এই শিক্ষার্থীরা একই জিনিস বারবার করে, কিন্তু আলিম পাস করার পরে, ফাজিল পাস করার পরে, কামিল পাস করার পরেও একজন মাদ্রাসা শিক্ষার্থী ভালোভাবে সে আরবি কথা বলতে পারে না, আরবির মৌলিক উসুলগুলো জানে না। আমাদের যারা শিক্ষকরা আছে তাদেরকে যেভাবে প্রশিক্ষিত করা দরকার, সেই প্রশিক্ষণের আওতাও তাদেরকে নিয়ে আসা হয় না। এবং এই মাদ্রাসার যে কাজ, মৌলিক কাজ, প্রত্যেকটা জিনিসের অবশ্যই আমার এখানে অনেক থাকে, কিন্তু মাদ্রাসার মৌলিক কাজ হচ্ছে আলেম তৈরি করা। সে আলেম তৈরি করার জন্য যেভাবে স্টুডেন্টদেরকে গ্রুমিং করা দরকার, সেই গ্রুমিং এরও পর্যাপ্ত অভাব আমরা দেখতে পাই। আমাদের ফাজিল এবং কামিল যেই মাদ্রাসাগুলো আছে সেটার ভঙ্গুরতা আমরা দেখতে পাই। একাডেমিক এনভায়রনমেন্ট নাই, গবেষণার পরিবেশ নাই। একই সাথে শিক্ষার্থীদেরকে যে প্রণোদনা দেওয়া আলেম হওয়ার জন্য, তাদেরকে উদ্বুদ্ধ করা, এবং যারা মুহাদ্দিস আছে, যারা প্রভাষক আছে, তাদেরকে যেভাবে প্রণোদনা দেওয়া দরকার, তাদেরকে যেভাবে প্রশিক্ষিত করা দরকার, তাদেরকে যেভাবে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা দরকার, সেই জায়গায় আমরা দেখতে পাই। একই সাথে তাদেরকে ভাষাগত জায়গায় তাদেরকে দক্ষ করে তোলা, সেটা আরবি, ইংরেজি, বাংলা সব জায়গায়, সেই জায়গায় যথাযথ প্রশিক্ষণের আমরা অভাব দেখতে পাই। এগুলোর মূল সমস্যা হচ্ছে আমাদের পরিকল্পনার অভাব। আমাদের শিক্ষা ব্যবস্থায় এটাকে আমরা সে আগে যে শিক্ষা ব্যবস্থা সেই অবস্থায় রেখে দিয়েছি, এবং আগে যে শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ফ্রেমিং করা হয়েছে, যেভাবে আদায় করা হয়েছে, সে অবস্থা থেকে এখন পরিপূর্ণভাবে আমরা মুক্তি পাইনি।